कोई बात नहीं, अभी पहनते जाओ। अभी এখন টাইম আছে? টাইম আছে বল। देखो उल्टा पहना है बोल रहे क्या? मास्क आई कार्ड क्या आई कार्ड तो कोई घंटा भर देते हैं। हां हां नाम देखती भी है आई कार्ड में आया जब मैं आया तो नाम लोग को देखी सामने को देखो আরে বাবা ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করবা শোনো। জল খেতে কি এত নোংরা লেগেছিল? জুতা পড়তে শুনে বাই বাই এটা হ্যাঁ দিয়েছি দিয়েছি। পুরো একদম হিমশিম খেয়ে দেয় সকালবেলা সত্যি। আর সবথেকে বড় মানে এই আমার অনু আজকে গোলাপি আসবে। আজ গোলাপি আসেনি, ছেলেদের স্কুলে যাওয়ার 1.5 ঘন্টা পরে। হ্যাঁ বন্ধ করে দে বন্ধ করে দে, আসছি উপরে। বিফোর অ্যান্ড 1 মানে ঘন্টা পর, এটা আফটার। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে সবাইকে স্বাগত জানাই। তবে আজকে অপুর ছাদে সবাইকে স্বাগত জানাই। দেখো কত রকমের গাছ এনেছে, কথার মানে চারা গাছ। এগুলো আমার কর্তামশাই নিয়ে এসেছে, মানে ওর বাপি। এখানে আছে বেগুন গাছ, বেগুন গাছের চারা আছে, টমেটো গাছ, তবে এটা ওই ছোট ছোট টমেটো হবে লতার মতো যে সেইটা। আর এখানে আছে কয়েকটা ফুলকপি গাছ, এই দেখো। তো এবার আগে ছাদটাকে ঘুরিয়ে দেখাই যে কোথায় কি লাগাবো, ঠিক আছে? সঙ্গে থাকো, আগে ছাদটাকে ঘুরিয়ে দেখাই। কপি গাছগুলো এর মধ্যে লাগাবো, পুরো ছাদটাকেই দেখো। গাছ যা কিছু আছে সামান্য, মানে খুব বেশি ভালো কিছু নেই এবার ছাদে। আর সিম গাছটাকে বারবার ওর বাপি কেটে ফেলতে বলছে। দেখো কি সুন্দর সিম হয়েছে, কাটা যায় বলো? এই দেখো খুব সুন্দর একদম ডাসা ডাসা বীজ হয়েছে এর মধ্যে। এই যে সিম হয়েছে, আর কি পরিমাণ ফুল পড়েছে গাছে। তো এই গাছ কাটা যায় বলো? ওই দিকটায় তো সবুজ সবুজ সিম হয়েছে, মানে দেখা যাচ্ছে না, বুঝতে পারছো না। এই দেখো, এই যে উনি যতই বলুক আমি এক্ষুনি কাটবো না, ফুলগুলো আগে শেষ হোক তারপরে। তো এর মধ্যেই আমি গাছ লাগাবো, ঠিক আছে? বেগুন গাছের জন্য, টমেটো গাছের জন্য। দাঁড়াও, জায়গাটা দেখাই আমি। বেশি ওস্তাদ দিতে গিয়ে এগুলো পড়ে না যায়। আদা মা, এই যে একটা কুমড়ো গাছ পুরনো, এটাকে তুলে ফেলে দিচ্ছি, কারণ এর হবে না, হবে না যখন তখন এর মধ্যে কি লাগানো যায় বলো? আর এই গামলার মধ্যে একটা পুঁইশাক গাছ আছে, তেমন কিছুই নেই, দুটো তুলসীর চারা আছে। তো এটাকে একটু টেনে সামনে করে দিই। রোদটা যেখানে কম লাগে সেখানে গাছপালা ভালো হয় না, কিন্তু এখানে একটু রোদটা কম লাগে, এই বেলাটা একটু রোদ লাগে। দিয়েছিলাম আলুর বীজ, তবে দেখো এরা কেবল কেবল মাত্র ফুটে বেরোচ্ছে। আর আগে মানে একই সঙ্গে লাগানো গাছ কত বড় হয়ে গেছে। তো এখানে দিয়ে দেব, এটার মধ্যে দেব বেগুনের গাছ। সাদা বেগুন হবে বললো, বাপি বললো সাদা বেগুন হবে।
একটা একটা করে দিই নাকি রে? গাছে একটা দেওয়াই ভালো বল। তাও দুটো চলে এসেছে। ভাবছি খানিকটা সার বানানোর জন্য যে রেখেছিলাম এখানে, এইগুলো খানিকটা এর মধ্যে দিয়ে দিই, মাটি খুঁজে এর ভিতরে দিয়ে দিই। তবে মাটিটা একটু কম, যাক দুর্গন্ধ বেরোচ্ছে এর থেকে, বাপরে বাপ। জৈবিক খাদ তো, দুর্গন্ধ তো হবেই। খাদ দিয়ে তারপরে গাছ লাগাই। মাটিগুলো ঢেলে ফেললে ভালো হতো। গাছ লাগানোটা একটা শখ, আর এই শখটা সত্যি মানে যারা লাগায় তারাই বুঝবে যে গাছ লাগানোতে যে কি আনন্দ। আমার এটা কিন্তু এখনো সার তৈরি হয়নি, কেবল বুঝেছে। তবে গন্ধ যা বেরিয়েছে এর থেকে, বাপরে বাপ। আমার ছেলেরা তো আমাকে গালাগালি করে, কেন কেন করছো এসব মা, কি গন্ধ এর মধ্যে। পোকাও হয়েছে প্রচুর। তা এই পোকা কেন কি ঘরের মধ্যে না যায়? পোকা হওয়াই তো ভালো, পোকা হলেই তো সার হবে। इसमें क्या डालू? बैगन, বেগুন গাছ ওই দিকটায় দেবো, আর এখানে টমেটো গাছ দেবো না কি করি বুঝতে পারছি না। টমেটো দিই না, দুইটা লাগাই দে, দুইটা লাগা। দুইটা? এতগুলো করে গাছ এনেছে, বাড়িতে জায়গা থাকা লাগবে না, কতগুলো করে গাছ নিয়ে এসেছে। মানে বউ লাগাতে ভালোবাসে, সেই জন্য। একটু বেশি করে ডিপ করে এইগুলো যা ফলে না, প্রচুর ফলে কিন্তু। আর দেখো আমার এই যে আরেকটা যে পুঁইশাক গাছ ছিল, কি সুন্দর এই গাছটার বীজ হয়েছে। ও মাই গড, দেখ অনেক হয়েছে কিন্তু নিচে বড় বড় না। এই গাছটা অনেক লেটে হয়েছে, অনেক লেটে, একদম লাস্টে গিয়ে। अब किसमें लगाऊं? বলো তুই একটা গাছ লাগাবি? কি তো গাছ লাগাবে তুমি? কোনো বি গাছ আছে এখানে? দেখো আলু শাকগুলো খাওয়ার মতো হয়েছে। আলু গাছ লাগানো কিন্তু শাক খাওয়ার জন্য। মাছ আনলে পরে শাক তুলে নিয়ে শাক রান্না করবো। এর মধ্যে একটা বেগুন গাছ দিয়ে দিচ্ছি। জায়গা কম হলে যা হয়, লাগাতে তো ইচ্ছা হয় সবকিছু, বাট জায়গাও তো চাই। এইটুক জায়গার মধ্যে সবকিছুই ইচ্ছে হয়, যেটাও লাগাই, ওটাও লাগাই, সেটাও লাগাই। এর মধ্যে ধনে পাতাও হয়েছে, কিন্তু এটার মধ্যে আমি কপি গাছ লাগাবো। ফুলকপি, কি কপি জানি না, বললো তো ফুলকপি। ফুলকপি জানিস গামলায় দিলে, একটা গামলায় একটা কপি দেওয়া দরকার। কয়টা দেবো বলতো এর মধ্যে? 4টা? দুইটা তো দে, এই পাশে আর এই পাশে। না না, এই দিকটায় ক্যাবেজ না, কলিফ্লাওয়ার। ফুলকপি 4টে দিই, বুঝলি, তার বেশি দিলে হবে না। তাও আমার মনে হয় একটু সরিয়ে দিই, 4টের বেশি হবে না। অনেকটা জায়গা নেয়, যদি ভালো হয় না অনেকটা জায়গা নেবে, নিয়ে তারপরে। তবে মাটিটা খুব ভালো, এই গামলার মাটিটা নতুন মাটি, ফুরফুরে মাটি, ঝুরঝুরে মাটি। তো বন্ধুরা দেখো আমি কত কিছু লাগিয়ে ফেলছি আজকে ছাদে, কিন্তু এই গামলাটাকে আমার ওইদিকে টেনে দিতে হবে, রোদে টেনে দিতে হবে। গাছ লাগানো অতটা সহজ না। তুই বল, গাছ লাগানো, তুই বাড়িতে গাছ লাগিয়েছিস, আমার কথা শুনে মজা লাগে কিনা তাই বল? গাছে যখন ফল টল হয় তখন হেভি লাগে না? মন খুব, সকালে ঘুম থেকে উঠে ওই জায়গা না গেলে ভালো লাগে না, মনে হয় যেন নিজে। মানে আমার বড় যায়, আমিও যাই। আমরা ঘুম থেকে উঠেই আগে ওই জায়গা থেকে ঘুরে আসবো, তারপরে একটা আনন্দই আলাদা। কিন্তু
4টে দেবো এর মধ্যে। ও মা, আমি এখনই তোমার একটা ফোন দেখতে পারি? না ফোন দেখতে পারি না, এখন একটু বই নিয়ে বসো, যাও যাও সিলেবাসটা কমপ্লিট করো, তাহলে আমি রাতে বলবো না পড়তে, আন্টির ঘরের থেকে আসবো। কি করব, রাখবো এখনো? হ্যাঁ, এবার এই সব ঠিক আছে তো? আশেপাশের সাইডে হুম, একটু বেশি করে দিই। ও বাবা, বোকা নয়, পুদিনা বাড়া। একটু বেগুন গাছ অরসি পরশি দিয়েও দিতে হবে আমার। দেখিস একটু ছেলের কথা শুনিস। হ্যাঁ, এখান থেকে পুরো গ্রিন গ্রিন দেখাচ্ছে, পুরোটা আসছে। মানে তোর ছাদের গ্রিন দেখাচ্ছে। এবছর না সত্যি বীজ, মানে সব বীজগুলো নষ্ট হয়ে গেছে, কি লাগাই বুঝেই উঠতে পারছিলাম না। ভালোই হয়েছে গাছগুলো নিয়ে এসেছে বাপি। আর এই যে চা পাত্তিগুলো দেখ কি সুন্দর সার হয় বন্ধুরা, দেখো চা পাত্তিগুলো কেউ নষ্ট না করে যে গাছের গোড়ায় দিয়ে দিয়ে একদম সুন্দর সার হয়ে যায়। সব থেকে ভালো জিনিস এইটাই, মানে মাটির মধ্যে দিয়ে 2-3 দিন পরে দেখবে একদম সুন্দর সার হয়ে গেছে। আলু শাক তোকে খাইয়ে দেবো দাঁড়া যাওয়ার আগে। এই আলুর শাক যত কাটবো না তত ভালো হবে। आप क्या कर रहे हो? যাও টিভি দেখলো, নেই তো যাও যাও একটু। এই গাছ চারা বেঁচে গেছে, সব গামলায় দিয়েছি কিন্তু এতগুলো বেঁচে গেছে, তো যত্ন করে রেখে দিচ্ছি। আগামীকাল মাটির জোগাড় করে তারপরে এগুলো লাগাবো, নষ্ট করব না, একটা গাছও নষ্ট করব না। সব গামলায় কিছু না কিছু দিয়েছি, মানে আছে সব গামলায়, তার মধ্যে আবার কিছু না কিছু দিয়েছি। তো চলো এবার একটু জল দিয়ে দিই গাছে। বর্তমানে তো ছাদ বাগানে তেমন কিছু নেই, তবে আজকে লাগানো হয়েছে। শুধু যা কিছুই আছে সেগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের সামনে রেখে কিন্তু আমি এই আলু গাছ লাগিয়েছিলাম, তো দেখো কি সুন্দর আলুর শাক হয়েছে। তোমার বান্ধবীকে ভাবছি একদিন আলুর শাক খাইয়ে দেবো, নাকি কোনোদিনও খায়নি। কপি টপিগুলো না হয় আমিই খাবো, তবে ওকে একদিন আলুর শাক খাইয়ে দেবো। বরবটি গাছে যা বরবটি আছে এখন তুলে নিতে হবে, গাছে আর গ্রোথ হবে না, কেমন যেন ঝিমিয়ে পড়েছে। সেই জন্য এখানে একটা কপি গাছ লাগিয়ে দিয়েছি, মানে অ্যাডভান্স, খালি রাখা যাবে।